সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রণয় গোস্বামী, সহকারী শিক্ষক, খাজুরিয়া ভৌমিক উচ্চ বিদ্যালয়। এই করোনাকালীন দুর্যোগ সময়ে যে যেখানে আছো, আশা করি ভালো থাকবে এবং স্রষ্টা তোমাদের সুস্থ রাখুক এই প্রার্থনা করে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম যে একটা কথা বলে নেই, যে করোনাকালীন দুর্যোগ সময়ের পাশাপাশি মাদক একটি ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। এখন এই মাদককে না বলুন সবাই, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন এবং অসৎ সঙ্গ যেন পরিত্যাগ করে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন, যেন সৎসঙ্গ করে এবং মাদক থেকে কিভাবে দূরে রাখা যায় সেটা নিজেরা সবসময় নজরে রেখেই কিন্তু নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। তার আজকে ক্লাসে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরিচিতি দেখতে পাচ্ছ যে শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় দশম। আজকের পাঠ হচ্ছে 1 ও 2। আমরা ছবি দেখতে পাচ্ছি চোরাই গরু, শিশুরা বিড়ি সিগারেট খাচ্ছে, যেটা মাদকের অন্তর্ভুক্ত। তাদের চোখ বন্ধ, তারা অপরাধী, সবাই বয়সে কম বয়সী। টোকাই শিশুরা দেখো, সেখানে তারা নেশা গ্রহণ করছে। কত পরিশ্রম করে তারা সঞ্চয় করে, সেই সঞ্চয়ের অর্থ তারা কিভাবে ব্যয় করছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এ থেকে, আজকের এই ছবিগুলো থেকে, যে আমরা অষ্টম শ্রেণীর কোন পাঠটি আজকে আমরা পড়তে যাচ্ছি, যে বাংলাদেশের সামাজিক সমস্যা, কিশোর অপরাধ। আজকের আমাদের পাঠ হচ্ছে কিশোর অপরাধ। এই পাঠ শেষে তোমরা কিশোর অপরাধ কি তা বলতে পারবে, কিশোর অপরাধের কারণগুলো চিহ্নিত করতে পারবে, কিশোর অপরাধ প্রতিরোধে কি কি করণীয় তা ব্যাখ্যা করতে পারবে। শিশু শ্রম, এর অন্যতম কারণ হচ্ছে দারিদ্রতা, যে কারণে তারা কাজ করছে। এখানেও একটি শিশু শ্রম, যেখানে কয়লা কুড়াচ্ছে একটি শিশু, যার মূলেই রয়েছে দারিদ্রতা। এখানে শিশুটি ভিক্ষা করছে, যার মূলেই রয়েছে দারিদ্রতা। তো দারিদ্রতাই হচ্ছে অপরাধের অন্যতম প্রধান কারণ। এখন আমরা দেখব কিশোর অপরাধ কি। কিশোর অপরাধ কি? অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন রকম অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। যাদের বয়স বাংলাদেশে নির্ধারিত আছে 7 থেকে 16 বছর, যারা এই ধরনের কাজে জড়িত থাকবে সেই ধরনের ছেলে মেয়েদেরকেই কিশোর অপরাধের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কিশোর অপরাধ কি? যে বাংলাদেশের 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা যায়। আমরা অন্যভাবে বলতে পারি, মানে যারা অনেক কিছু বুঝে না বুঝে অনেক কাজ করে থাকে।
এখানে আমরা কয়েকটি ছবি দেখছি, নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। একজন নারীকে এসিড মারছে প্রথম ছবিটি, দ্বিতীয় ছবিটি গাড়ি ভাঙচুর, তৃতীয় ছবিতে নারী নির্যাতন হচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? এখানে আবার দেখছি আমরা কিছু ছেলে মেয়ে নেশা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ছবিতে পরীক্ষায় নকল করছে এবং নারী শিক্ষার্থীদেরকে তারা ইপটিজিং করছে এবং মারামারি করতেছে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা কি বলতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে কি কিশোর অপরাধের ধরন। তাহলে ছবি দেখেই তোমরা বুঝতে পারছো যে এগুলো হচ্ছে কিশোর অপরাধের ধরন। আমরা পাশাপাশি আরো কিছু দেখি, আরো অনেকগুলো ঘটনাই যেগুলা 7 থেকে 16 বছরের কিশোররা করে থাকে, কিশোরীরা করে থাকে। স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় পথে ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারা, মারপিট করা, বিনা টিকেটে ভ্রমণ, পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, যেটা ইপটিজিং আমরা দেখলাম, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি হচ্ছে কিশোর অপরাধের ধরন। আরো অনেক অসঙ্গতি আছে সমাজের, যেগুলা এই বয়সে ছেলেমেয়েরা করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিশোর অপরাধের কয়েকটি ধরন দেখলাম। তো এই পাঠ শেষে নিশ্চয়ই তোমরা এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে, এই প্রত্যাশা করছি। এবার আমরা দেখি যে দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছবিতে দেখা যাচ্ছে যে বস্তি এলাকার দারিদ্রতায় গ্রাস করছে, তারা দারিদ্রতায় বসবাস তাদের। আরেকটি দেখা যাচ্ছে যে একটি সন্তান বসে আছে একা, যেখানে আদর যত্নের বড়ই অভাব, পিতা মাতার সান্নিধ্য পাচ্ছে না। দুটি ছবি আমরা দেখলাম। এখন দেখবো আমরা কিশোর অপরাধের কারণ। যে অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। যে দারিদ্রতাই হচ্ছে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক স্বাদ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, তখন তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলে। সুস্থ পারিবারিক জীবন ও সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব। তাহলে আরেকটি কারণ দেখছি কি, যে পারিবারিক জীবন, সেটা ধনী দরিদ্র সকলের হতে পারে, সকলের মধ্যেই থাকতে পারে যে সুস্থ পারিবারিক জীবন। কারণ মানুষের জীবনে অভাব অনটন যে যে অবস্থানে থাকে না কেন, সেই অবস্থানে তার কিছু না কিছু সমস্যা থাকেই। আদর যত্নের অভাব, আমরা ছবিটিতে দেখেছিলাম যে আদর যত্নের অভাব। যদি পিতামাতা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যেমন চাকরিজীবী হয়, সেই ক্ষেত্রে আর একটু বেশি ব্যস্ত থাকে, তারা তখন তাদের সন্তানদের প্রতি একটা যে ভালোবাসা, মাতৃতুল্য ভালোবাসা, পিতৃতুল্য ভালোবাসা, সেগুলো থেকে তারা বঞ্চিত হয়। সেখান থেকে তাদের মনে ক্ষোভ জন্ম নেয়, যার ফলে তারা কিশোর অপরাধী হয়ে ওঠে। এরপরে আছে নিয়তির যে নির্মম পরিহাস, অকাল মৃত্যু। মাতা পিতা অনেক সময় ছোট রেখে অনেক সন্তান মৃত্যুবরণ করেন, যেটা নিয়তি আমাদের মেনে নিতেই হয়। আবার কিছু আছে পারিবারিক, যে আমাদের বনিবনা হয় না, তখন বিবাহ বিচ্ছেদ হয়। এই দুইটা কারণেই কিশোর অপরাধ সংঘটিত হয়। অভিভাবকদের অতিরিক্ত শাসন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এটা আমরা জানি। প্রত্যেকটা বিষয়েরই একটা সীমাবদ্ধতা রাখা উচিত, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু ধারণ ক্ষমতা আছে। সেই ধারণ ক্ষমতা এবং নেওয়ার যে ক্ষমতা, সেটা আমার বিরক্ত ভাব আমার সন্তানের উপরে প্রতিফলিত হয়, তখন এই সন্তান সেখান থেকে কিশোর অপরাধের দিকে ধাবিত হয়। মাতা পিতার মধ্যকার জটিল দাম্পত্য সম্পর্ক, মানব জীবন বড় কঠিন, এবং এটা কিছু
পারিবারিক সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনেই আমরা দেখতে পাই বিশ্লেষণ করলে। তো এই জটিল সম্পর্ক থেকেই অনেক সময় কিশোররা অপরাধী হয়ে ওঠে। চিত্ত বিনোদনের অভাব, এই চিত্ত বিনোদনের অভাবের কারণেও অনেক সময় তারা যে খেলাধুলা করতে পারে না, খেলার জায়গা নেই, ঘরে গৃহবন্দী থাকে, সেখান থেকেও তাদের। এরপরে বস্তির পরিবেশ ও খারাপ অভিজ্ঞতা, মানে খারাপ পরিবেশে চললে, অস্বাস্থ্যকর পরিবেশে চললে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের যে কিশোর অপরাধীর সংখ্যা বেড়ে যায়। সেখানেও দেখা যাচ্ছে শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্য, যে শারীরিক ত্রুটি বিচ্যুতি, নিজেকে ছোট মনে করা, সেখান থেকে অনেক সময় কিশোর অপরাধের প্রবণতা লক্ষ্য করা যায়। সঙ্গদোষে লোহা ভাসে, মানে আমি সৎসঙ্গ করলে সৎ হব এবং অসৎ সঙ্গ করলে অসৎ। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গদোষ যদি ভালো হয় তাহলে আমি ভালো কাজ করব। তাই অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটি কথা, যে আমাদের ছেলেমেয়েরা কোথায়, কখন, কি অবস্থায়, কার সাথে মেশে, এই জিনিসটা আমরা যেন দেখি, তাইলে সৎসঙ্গে স্বর্গবাস এই জিনিসটা প্রতিফলিত হবে। বর্তমান সময়ে বহুল ব্যবহৃত এবং প্রয়োজনীয় মোবাইল ও ইন্টারনেটের যে ব্যবহার, সেটা সঠিক ব্যবহার থেকে যদি আমরা বিরত থাকি, অপব্যবহার করি, তাহলে সেখান থেকেও কিশোর অপরাধ সংঘটিত হয়। এখানে আমরা একটি ছবি দেখছি, অভিভাবক সমাবেশে। অভিভাবকদের সচেতন হতে হবে। কি করতে হবে? অভিভাবকদের সচেতন হতে হবে। আরেকটি ছবি দেখতে পাচ্ছি যে মানুষ নিজের এখানে বাগান করছে, সেখানে বাগানে তার বিভিন্ন ধরনের ফল উৎপাদিত হচ্ছে। এবং আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষদের, যাদের কাজের সংস্থান এখান থেকে হচ্ছে। আরো 4টি ছবি আমরা দেখছি পাশাপাশি, যে সবার জন্য শিক্ষা নিশ্চিত থাকতে হবে। এবং আবারও আছে যে চিত্ত বিনোদনের যে ব্যবস্থা পর্যাপ্ত, সেগুলো আমাদের থাকতে হবে। এটা আমরা দেখব কিশোর অপরাধ প্রতিরোধের উপায়। কিশোর অপরাধ প্রতিরোধের উপায়, কিভাবে কিশোর অপরাধ প্রতিরোধ করা যায় তার একটি বিষয় আমরা দেখব। যে প্রথমে আমরা আসি অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। মাতা পিতা হিসেবে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য আছে, যে আমাদের যে ছেলে সন্তানরা, তাদের যেন সুস্থ মানসিক বিকাশ উপযুক্ত পরিবেশে হয়, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এবং তারা কিভাবে চলাফেরা করে সেখানে আমাদেরকে নজরদারি করতে হবে। সঙ্গ, ভালো সঙ্গের সাথে যেন মিশে, সেখানে খোঁজখবর রাখতে হবে আমাদেরকে। সন্তানদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এটা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। 2, আর্থসামাজিক কর্মসূচি। যে কিশোর অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্রতা থেকেই মূলত এই কিশোর অপরাধের প্রতি কিশোররা বেশি ঝুঁকে পড়ে। সেজন্য অভিভাবক বৃন্দরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। এই ক্ষেত্রে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেবেন এবং অন্যান্য বেসরকারি সংস্থা সরকারকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। 3, শিক্ষার সুযোগ। অবশ্যই শিক্ষার সুযোগ থাকতে হবে এবং সুন্দর সুস্থ পরিবেশ থাকতে হবে শিক্ষার, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে আমাদের সকলকে। এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ সুন্দর জীবনযাপনে আগ্রহী হয়ে উঠবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখতে সক্ষম হবে। 4, চিত্ত বিনোদন।
মানুষের মৌলিক অধিকার এখন একটি ষষ্ঠ অধিকার হিসেবে আছে চিত্ত বিনোদন। যে শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া মহল্লার পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা প্রয়োজন। পর্যাপ্ত খেলার মাঠ থাকতে হবে। চিত্ত বিনোদনের জন্য টেলিভিশন, যেখান থেকে জ্ঞান বিজ্ঞান ও তথ্যমূলক এবং সুস্থ আনন্দদায়ক দেশীয় বিদেশি ছায়াছবি দেখানোর ব্যবস্থা করতে হবে। শিশুরা যেন সেখানে সেগুলো দেখে এবং তারা ভালোটা গ্রহণ করে। অশোভন ছবি প্রদর্শন এবং প্রকাশনা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। আমার এই পাঠের প্রথমেই আমরা দেখেছি শিশুরা শ্রম দিচ্ছে, যেটা একেবারে নিষিদ্ধ। শিশু কিশোররা যেন খারাপ সংস্পর্শে না পড়ে সেই ব্যাপারে তাদের নিজেদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অভিভাবকদেরকেও সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন হয়ে উঠবে উজ্জ্বল। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা তোমাদের জীবনকে কিশোর অপরাধ থেকে সরিয়ে আনবে এবং নিজেদেরকে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। এখন একটু মূল্যায়ন করব আমরা নিজেদেরকে, যে বাংলাদেশে কিশোর অপরাধের বয়স কত। আমার পাঠে তোমরা পেয়েছ 7 থেকে 16 বছর বয়সী শিশু হয়ে যাচ্ছে কিশোর অপরাধ। কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি সেটা আমরা জানি, দারিদ্রতা। কিশোর অপরাধ কোন ধরনের সমস্যা? কিশোর অপরাধ কোন ধরনের সমস্যা? সামাজিক সমস্যা। কিশোর অপরাধ হচ্ছে সামাজিক সমস্যা। স্কুল কলেজের মেয়েদের কোন অপরাধীরা উত্ত্যক্ত করে? আমরা জানি কিশোররা যারা 7 থেকে 16 বছর তারাই বেশিরভাগ একটু উত্ত্যক্ত করে থাকে ছেলে মেয়েদেরকে। তো বাড়ির কাজ। কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি? ব্যাখ্যা করো। কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কি? ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের মতো পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি। তোমরা নিজেদেরকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য থেকে দূরে রাখো, সুস্থ থাকো, পরিবেশ সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখলাম। ধন্যবাদ।